ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম টাকা তা ছেড়ে নাই। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? চুরি করলে হাত কেটে দাও, কার আইন? এই দেশের বানানো আইন। চুরি করলে হাত কাটো, কথাটা কার? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। If anyone steal something very precious from the society, the government should cut down his right hand. দামি কিছু চুরি করলে, এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার ডান হাতটা এক কোপ মেরে কেটে দেয়া। কার কথা? বানু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়ল। অনেক বড় ফ্যামিলির, ডিগনিফাইড শিল্পপতির মেয়ে। সাহাবারা বলল, এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয়, মদিনাতে তো মারামারি লেগে যাবে। কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কারো নাই? বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন যায়েদ, যায়েদ ইবনে হারেসা, তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে, তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো। তার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলল, ওসামা, আমরা যে বলতে পারবো না, তুই যে নবীরে সুপারিশ কর। ও নবী, যদিও চুরি করেছে মেয়েটা, সাব্যস্ত হয়েছে, কিন্তু আপনি মাফ করে দেন, হাত কেটে দিয়েন না। ওসামা যে বলে, নবী হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, ওসামা, এটা আল্লাহর আইন, সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে? কে দিয়েছে স্পর্ধা? লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। এই মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা, নয়নের পুটুলি, জান্নাতি নারীদের সর্দারিনী আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করব না। কারণ আইনটা কার? চিল্লায় বলেন, কার? এজন্য বাংলাদেশের চুরি চামারি আছে না নাই? হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায়, আছে না নাই? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দেয়, যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে। বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে। আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে, এটা সরাসরি সম্প্রচার, আমরা সবাই দেখবো কেমনে চোরদের হাত কাটে। এই নিয়ম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেয়, দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে? কথা কন। তবে এই চোর লাউ চোর, ডাইল চোর, মুরগি চোর না, যারা 1000 কোটি টাকা মেরে দেয়। এক সিগনেচারে দেশের 10,000 কোটি টাকা নাই।